বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও সবাই ভালো। বেশ অনেক দিন পর আজকে আপনাদের মাঝে চলে এসেছি আমি কিছু গল্প কথা, আড্ডা আর কাজ নিয়ে, যা কিনা আমি অনেক আগেই ভিডিও আকারে রেখে দিয়েছি মোবাইলে। আসলে আমার মোবাইলটায় বেশি ভিডিও ধারণ করা যায় না, ধারণ ক্ষমতা কম। তার উপর আমাকে হঠাৎ করেই গ্রামের বাড়িতে যেতে হয়েছে। যেদিন আমরা গ্রামে গিয়েছিলাম সেই দিনের কিছু ভিডিও ফুটেজ আজকে অনেক দিন পর নিয়ে হাজির হয়ে গেছি। এখানে নতুন একটা বিছানার চাদর যে এনেছিলাম সেটা দিয়ে বিছিয়ে এখন গুছিয়ে নিচ্ছি বিছানাটা। এই যে মশারির কাভারটা, এটা আগে থেকেই ঘরে বানানো ছিল আর এটার সাথে মিলিয়েই চাদরটা এনেছি। আসলে আমি মূলত সিঙ্গেল চাদরগুলো থাকে না, ওগুলো খুঁজছিলাম সিটিংয়ের জন্য। একটা যে গদি আছে আমার, সেটার জন্য খুঁজতে খুঁজতে সিঙ্গেল পাচ্ছিলাম না। হঠাৎ করেই এই চাদরটা আমার চোখে পড়ল। এটার কালার এবং প্রিন্টগুলো আমার সেই মশারির কাভারের সাথে মিলে গেল, তাই নিয়ে আসলাম। তবে এই চাদরের কাপড়টা তেমন একটা ভালো না, আর দামটাও বেশি না। ওই যে ফোমের গদিটা আছে না, ওটাতে পরবর্তীতে না হয় বিছাবো, সে চিন্তা থেকেই নিয়ে আসলাম। এই পর্দাটা উপর করে বেঁধে দিয়েছি যাতে রোদ ঘরে আসে। প্রচুর রোদ কিন্তু আজকে বাহিরে। অনেক কাপড় সকাল থেকে শুকিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। আরও অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, কিছু বারান্দায়, কিছু জানালায় এভাবে রোদ্রে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। সকাল থেকে গুছগাছ আর ধোয়া মোছার কাজই হয়েছে বেশি আজকে। এরপর চলে এসেছি রান্নাঘরের দিকে। গতদিন যে আমি ভীম লিকুইড আর ভীম সাবান, তারপরে আরও কিছু প্রয়োজনীয় খরচাপাতি নিয়ে এসেছিলাম, এখন ভীমগুলো রিফিল করে নেব। লিকুইড ভীমগুলো আলাদা আলাদা আগের খালি জারগুলোতে রেখে দিয়েছি, আর আগের বক্সের মধ্যেই ভীম সাবানটা রেখেছি। একটা ছোট বক্সের মধ্যে ভীম সাবানটা রাখি। রিফিল করে রাখার সাথে সাথে ওই আশেপাশের জায়গাগুলো সুন্দরভাবে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। ভীমের জারগুলো খুঁজতে গিয়ে আমি এই খালি সসের বোতলটাও বের করে নিলাম। তবে পরবর্তীতে এগুলো আবার রেখে দিয়েছি, কেননা আমি আজকে আর বেশি কাজ করা যাবে না, কেন কি বাড়িতে যাওয়ার জন্য গুছগাছ করা লাগবে। গতদিন যে বড় একটা মাছ আনা হয়েছিল, সেটার বেশ কয়েক পিস এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখান থেকে একবেলা আমাদের সবার একসাথে খাওয়া হবে, আর বাকিগুলো আমি রেখে যাব। আমার হাজব্যান্ড খাবেন, উনি যাবেন না, যাব শুধু আমি আর আমার মেয়ে। ও হ্যাঁ, কেন যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে সেটা তো আপনাদের বলাই হয়নি। আমার বড় ননাসের বড় ছেলের বিয়ে, তো আমরা বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে যাচ্ছি। প্রথমে বাপের বাড়িতে যাব, এখান থেকে দেখা করে শ্বশুর বাড়িতে যাব, শ্বশুর বাড়ি থেকে সবাই মিলে তারপরে ননাসের বাড়িতে যাওয়া হবে। আচ্ছা, এবার বলি, ভিডিওতে যা দেখাচ্ছি সে সম্পর্কে বলি। একটু বের হতেই হয়েছে, কিছু জিনিস কেনাকাটা করতে হবে আমাকে। জিনিস বলতে এই কিছু কাপড় চোপড় জাতীয় আর কি, অর্থাৎ মেয়ের জন্য কিছু 2 পিস 3 পিস নেওয়া হয়েছে। 3টে কিছু বলতে আর কি, ওর জন্য একটা 3 পিস, 2টো 2 পিস নিয়েছি বাসায় রাফ ইউজের জন্য। তো এইগুলো সামনে পড়েছে, আমার কাছে সুন্দর লেগেছে। এই যে তাকটা, এটা আমি এখন ফিটিং করছি। আর চিরুনি লাগতো আমার ঘরে, সুরেকের উপরে যে একটা আয়না লাগিয়েছিলাম। যার যার রুমে তো ব্যবস্থা আছে, আমার রুমে নেই। তো পরবর্তীতে আমার রুমে আমি কিছু চিরুনি এনে রেখেছিলাম, এখন আর বাকি রয়ে গিয়েছিল এই যে এটা। তো অনেকগুলো চিরুনি একসাথেই নিয়ে এসেছি। এগুলো বেশি একটা দামি না। তো সবাই যখন একসাথে হয় কোথাও যাওয়ার সময়, সাজুগুজু করার সময় টানাটানি লাগে, তো সেজন্য আমি সামনে পেয়েছি, নিয়ে এসেছি। তা এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর যার যার রুমেরগুলো তো আছেই, এগুলো কমন। আর মেয়ের জন্য আগের একটা আছে, আর এখন এটা আনলাম।
মেয়ের ড্রেসিং টেবিলে রেখে দিয়েছি। টুকটাক কিছু কসমেটিক আনা হয়েছে। মার্কেটে গিয়ে খুঁজতে খুঁজতে আমার কিছু একান্ত দরকারি জিনিস পাইনি বুঝমতো বা পছন্দ মতো, তাই বাসায় এসে তৈরি করে নিচ্ছি এই যে একটা ছোট্ট হিজাব, যেটা কিনা আমি বোরখার শাড়ি কিংবা থ্রি পিস সব কিছুর সাথেই যাতে ইউজ করতে পারি সেই রকমভাবেই একটা ছোট্ট হিজাব তৈরি করে নিচ্ছি। আসলে অনাসের ছেলের বিয়ের আকদ বলে যেটাকে, ওটা অনেক আগেই হয়ে গিয়েছে, 6 মাসের মতো হবে। তো দাওয়াত পেয়েছি, বিয়ের অনুষ্ঠান যেটা হবে এটা পেয়েছি আমরা গত দিন। তো আমার হাতে শুধু একদিন মাত্র সময় ছিল, ওই একদিনের মধ্যেই যা পেরেছি গুছগাছ করে নিয়েছি। এই ফাঁকে দুপুরের খাবারটাও আমি খেয়ে নিয়েছি, আর এখন একটু পায়েস নিয়ে বসেছি, পায়েস খাচ্ছি আয়েশ করে। মেয়েটা পায়েসগুলো রান্না করেছে, দারুণ টেস্টি হয়েছিল, ভালো লাগছিল গরমের মধ্যে একটু হালকা ঠান্ডা ঠান্ডা পায়েস। এই ফিল্টারটা ভালো মতো আজকে পরিষ্কার করেছি, সকল পানিগুলো ফেলে দিয়ে প্রত্যেকটা পার্ট ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তবে ভেতরে যে পাথর থাকে একটা চাকতির মতো বক্সের মতো ভেতরে, ওই পাথরের ওইটা একটু পরিষ্কার কম হয়েছে, ব্রাশ দিয়ে ওটাকে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে নিয়েছি। তাছাড়া পানি খাওয়া সময় হয়ে যাবে, আবার পানি ছাঁকা হবে না, সেজন্য তাড়াতাড়ি করেই দিয়ে দিয়েছি। আর যে জায়গাটায় গ্লাস রেখে পানি ঢালা হয় ওই জায়গাটা অনেক নোংরা হয়ে যায় কয়দিন পর পরেই, ওটাও এখনও অনেক ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি, তারপরেও একটু লালচে দাগ পড়ে গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে পরদিন সকালবেলা নাস্তার টাইম। নাস্তা শেষ করেই আমরা গাড়িতে উঠব। দোকান থেকে পরোটা আনা হয়েছে আর ঘরে ডিম ভাজি করে নিয়েছি, এর সাথে ছিল সবশেষে কফি। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা এবং আন্টিরা, বেশ অনেক দিন পর একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবদের মাঝে। নতুন বন্ধু দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায়, আল্লাহ হাফেজ।